হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ আম ডাল। এই যে দেখুন, বড় বড় আম নিয়ে চলে এসেছি। এটাকে সুন্দর করে আমরা কেটে নেব। কষ ঝরেছে যে জায়গাতে, সেটা কালো হয়ে গেছে, সেটা আমরা ছুলে নেব সুন্দর করে। দেখুন এভাবে ঝরে পড়েছে আম। এই ঝরে পড়া আম দিয়ে আজকে আম ডাল তৈরি করব। ছোটবেলায় আমরা আম ডাল তৈরি করার জন্য খুব বায়না ধরতাম এবং এই ঝরে পড়া আম কুড়িয়ে সবাই মজা করে কুড়োতাম, দৌড়ই দৌড়ই সবাই কুড়োতাম। এই ঝরে পড়া আম দিয়ে আজকে আপনাদের সাথে আম ডাল শেয়ার করব। আসলে ছোটবেলার মজাগুলো অনেক ভালো লাগতো, এখনও কিন্তু আম ডাল খুবই প্রিয় সবারই। আর এই আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ভিটামিন এ এবং ভিটামিন সি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এই যে বড় বড় করে কিছু কেটে নিয়েছি আর কিছু লম্বা লম্বা ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এখানে এই যে আমরা ডাল সিদ্ধ করে নিয়েছি। এই ডাল সিদ্ধ করে নেওয়ার পর এখানে আমরা এবার ডালটা সুন্দর করে আমের সাথে রান্না করব। খুব সহজ একটি রেসিপি, কিন্তু এই আমটা যখন ডালের সাথে, মসুরের ডালে এমনিতেই অনেক অনেক পুষ্টি। 100 গ্রাম মসুরের ডালে যে পুষ্টি, 100 গ্রাম গরুর মাংসের সমান পুষ্টি। এই মসুরের ডালের সাথে যদি আরও আম যুক্ত হয় তাহলে পুষ্টি মানটা আরও বেশি বেড়ে যায়। এর সাথে আরও রসুন পেঁয়াজ যোগ হয়। এখন আমরা রসুন দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, এটা ভালো করে ভেজে নেব। রসুনে আমাদের প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে আমাদের রসুন খেলে আমাদের শরীরের ব্যথা এবং শরীরের সমস্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এজন্য রসুন আমরা এরকম ডালের সাথে বেশি করে দিয়ে খেতে পারি। এর সাথে আমি একটু ফল আর একটু ডাল দিয়ে দিলাম যাতে সেন্টটা সুন্দর আসে। তেলে এভাবে দিলে খুব সুন্দর সুঘ্রাণ আসে। আর কিছু জিরে দিয়ে দিলাম। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে পরবর্তীতে বিভিন্ন ধরনের ভিডিও খুব সহজেই আপনারা পেয়ে যাবেন এবং পুষ্টিমান সম্মত ভিডিও পেয়ে যাবেন। আমি দীর্ঘ ট্রেনিংয়ে যা কিছু শিখছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। জিরেটা দিয়ে ফুটে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। ফুটে আসার পর এবার আমরা শুকনো উপকরণ দিয়ে দেবো। এখানে লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। লবণটা সুন্দর করে মিশিয়ে নিয়ে এবার এখানে আমরা হলুদ দিয়ে দেব 1/2 চা চামচ। ডালে বেশি হলুদ লাগে না, অল্প হলুদ হলেই হয়ে যায়। এবার 1/2 চা চামচ হলুদ দিয়ে দেব। দিয়ে এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর মরিচ গুঁড়ো 1 চা চামচ দিয়ে দেব। দিয়ে এটাকে সুন্দর করে তেলের সাথে একটু মিশিয়ে নেব। তেলের সাথে দিলে সুন্দর একটা ঘ্রাণ আর সুন্দর একটা কালার আসে। এরপরে সঙ্গে সঙ্গে আমাদের এখানে ডাল দিয়ে দিতে হবে। ডালটা দিয়ে ডালটা ভালো করে ভুনা করে নিতে হবে, নাড়িয়ে নাড়িয়ে সুন্দর করে ভুনা করে নিতে হবে। আর এই আম ডাল আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমে প্রচুর পরিমাণে পুষ্টি থাকার কারণে আমাদের ভিটামিন সি আমাদের শরীরে খুবই দরকার। আমে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। ভিটামিন সি ছাড়া আমাদের শরীরে এনার্জি বলুন আর ভিটামিন বলুন কোনোটাই শরীরে অবজার্ভ হয় না। এই জন্য আয়েশা সিদ্দিকী বলেছেন প্রতিদিন কমপক্ষে 100 গ্রাম আমাদের টক খাওয়া প্রয়োজন বা ভিটামিন সি খাওয়া প্রয়োজন। গরম পানি এখানে আমরা দিয়ে দিলাম। অবশ্যই গরম পানি ডালে দিতে হবে। এরপরে ডালটা সুন্দরভাবে বলক উঠায়ে সুন্দরভাবে জাল দিয়ে নিতে হবে। একদম নাড়িয়ে পুরো মিশিয়ে দিলাম পানির সাথে। এরপরে আমরা কয়েকটা বলক উঠাই নেব। এরপরে আমরা এখানে আস্ত আমগুলো দিয়ে দেব। আস্ত আম আর কাটা আম যেগুলো আমরা দিয়েছিল সবগুলোই দিয়ে দেব। এই আম ভিটামিন সি থাকার কারণে আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং আম ডাল আমাদের শরীরের জন্য খুবই উপকারী। মসুরির ডালে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে। আর এই মসুরির ডাল 100 গ্রাম মসুরির ডাল যে পুষ্টি, 100 গ্রাম
মাংসের সেই পরিমাণে পুষ্টি। এই জন্য আমরা বেশি করে মসুরির ডাল এভাবে ডাল টক রান্না করে খাবো, তাহলে আমাদের ভিটামিন সি চাহিদাও পূরণ হয়ে যাবে এবং এর জন্য ভিটামিন সি আমাদের অতি গুরুত্বপূর্ণ। ডক্টর আয়েশা সিদ্দিকী বলেছেন প্রতিদিন কমপক্ষে আমাদের সামান্য 100 গ্রাম হলেও ভিটামিন সি খেতে হবে। সে যেটাই খান, আপনি কমলা খান, আম খান বা তেঁতুল খান বা যে কোনো টক জাতীয় ফল আপনাকে খেতে হবে। অবশ্যই শরীরে ভিটামিন সি চাহিদা পূরণ করতে হবে, কিন্তু আসলে আমরা এটা তো জানিই না যে ভিটামিন সি ছাড়া শরীরে অন্য কোনো ভিটামিন শরীরে অবজার্ভ হয় না। এই জন্য আমরা বেশি করে এরকম ডাল তৈরি করে খাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।